Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. তো আজকের এই ভিডিওটা হতে চলেছে অ্যাডভান্স স্ট্রাকচারের ওপর। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে প্রতিটা স্ট্রাকচার আপনাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সেখানে যাওয়া আমি জরুরি মনে করি না। আমার সাথে কথা বলা সে জরুরি মনে করে না। তোমাকে কল করা আমি জরুরি মনে করি না। রাতে বাইরে যাওয়া আমি জরুরি মনে করি না। তো আপনারা স্ক্রিনে যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়ে থাকে, বা আমরা এই টাইপের বাক্যগুলো কিন্তু ব্যবহার করেই থাকি। কিন্তু এই টাইপের বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয় চলুন শেখা যাক। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো জরুরি মনে করি না। জরুরি মনে করি না, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের সেন্টেন্সে বলতে হবে not consider it necessary, not consider it necessary। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ অথবা ডিড প্লাস not consider it necessary প্লাস টু প্লাস অবজেক্ট। তো এই স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ হবে। এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম এক্সাম্পল, সেখানে যাওয়া আমি জরুরি মনে করি না। সেখানে যাওয়া আমি জরুরি মনে করি না। I don't consider it necessary to go there. I don't consider it necessary to go there। মানে সেখানে যাওয়া আমি জরুরি মনে করি না, বা সেখানে যাওয়া আমি প্রয়োজন মনে করি না। পরের এক্সাম্পল, আমার সাথে কথা বলা সে জরুরি মনে করে না। আমার সাথে কথা বলা সে জরুরি মনে করে না। She does not consider it necessary to talk to me. She does not consider it necessary to talk to me. তোমাকে কল করা আমি জরুরি মনে করিনি। I did not consider it necessary to call you. I did not consider it necessary to call you. রাতে বাইরে যাওয়া আমি জরুরি মনে করি না। রাতে বাইরে যাওয়া আমি জরুরি মনে করি না। I don't consider it necessary to go outside at night. I don't consider it necessary to go outside at night. আমার ভাই সেখানে যাওয়া জরুরি মনে করে না। My brother does not consider it necessary to go there. My brother does not consider it necessary to go there. তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন এই স্ট্রাকচারটার মাধ্যমে আমরা এই টাইপের বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে সহজে বলতে পারি। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া আমি জরুরি মনে করি না। তোমার প্রশ্নের উত্তর দেওয়া আমি জরুরি মনে করি না। তো এই বাক্যটার ইংরেজি কি হবে আপনাদের কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তো আমরা অলরেডি প্রথম স্ট্রাকচার দেখে নিলাম, এবার দেখবো আমরা 2 নাম্বার স্ট্রাকচার। আমি যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে। আমি যেমন করছি সেও সেরকম করছে। সে যেমন বলে আমি সেরকম করি। তুমি যেমন বলেছিলে আমি তেমন করেছি। তো এই যে বাক্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই বাক্যগুলোকে কিন্তু বাংলাতে বলা আমাদের জন্য খুবই সহজ, কিন্তু আমরা অনেকেই আছি যাদের কিনা এই টাইপের বাক্যগুলো ইংরেজিতে বলতে গেলে সমস্যা হয়। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের এই টাইপের বাক্যগুলো বলতে হলে কোনো রকম সমস্যা থাকবে না। তো এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে আমরা প্রথমে দেখব সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে as প্লাস ফার্স্ট সেন্টেন্স প্লাস so প্লাস সেকেন্ড সেন্টেন্স। তো এই স্ট্রাকচারে প্রথম সেন্টেন্স আর দ্বিতীয় সেন্টেন্স কিন্তু সেম টেন্সেই হবে। মানে প্রথম বাক্যটা আমরা যে টেন্সে বলবো দ্বিতীয় বাক্যটাও কিন্তু সেই সেম একই টেন্সে হবে। তো এবার এক্সাম্পল দেখা যাক, তাহলে বিষয়টা আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো এক্সাম্পল হলো, আমি যেমন ভেবেছিলাম সেরকমই হয়েছে। আমি যেমন ভেবেছিলাম সেরকমই হয়েছে। তো এই বাক্যটা ইংলিশে হবে as I thought so it happened. As I thought so it happened. তো এই সেন্টেন্সটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো সেন্টেন্সই কিন্তু
মানে প্রথম সেন্টেন্স আর দ্বিতীয় সেন্টেন্স কিন্তু পাস্ট সিম্পল টেন্সেই আছে। ওকে, পরের এক্সাম্পল, সে যেমন বলে আমি তেমন করি। সে যেমন বলে আমি তেমন করি। As he tells, so I do. As he tells, so I do. এই বাক্যটাতেও কিন্তু প্রথম সেন্টেন্স আর দ্বিতীয় সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দুটোই সেন্টেন্স কিন্তু সেম টেন্সে আমাদের বলতে হবে। তো চলুন আরো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। আমি যেমন বলবো তুমি সেরকম করবে। আমি যেমন বলবো তুমি সেরকম করবে। As I will tell, so you will do. As I will tell, so you will do. তুমি যেমন শেখাচ্ছ আমরা তেমন শিখছি। এই বাক্যটা ইংলিশে হবে as you are teaching, as you are teaching, so we are learning. As you are teaching, so we are learning. সে যেমন বলেছে আমি তেমন করেছি। As he told, so I did. As he told, so I did. তো অলরেডি আমরা এই স্ট্রাকচারটা দিয়ে 5টা এক্সাম্পল দেখে নিলাম। নাও ইটস ইওর টার্ন। আমি যেমন করছি সেও সেরকম করছে। আমি যেমন করছি সেও সেরকম করছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো নাও লেটস সি দ্য নেক্সট স্ট্রাকচার। আমরা খুব ধুমধাম করে পার্টি করেছি। সে খুব ধুমধাম করে জন্মদিন পালন করছে। আমরা খুব ধুমধাম করে ঈদ পালন করি। নতুন বছর আমরা খুব ধুমধাম করে পালন করেছি। তো ফ্রেন্ডস, কখনো কখনো আবার আমরা এই টাইপের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো চলুন তাহলে এবার শেখা যাক যে এই টাইপের বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আপনারা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছেন সেটা হলো খুব ধুমধাম করে। খুব ধুমধাম করে এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো উইথ আ গ্রেট ফ্যানফেয়ার। উইথ আ গ্রেট ফ্যানফেয়ার মানে খুব ধুমধাম করে। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে উইথ আ গ্রেট ফ্যানফেয়ার। তো প্রথমে সেন্টেন্স এবং শেষে হবে উইথ আ গ্রেট ফ্যানফেয়ার। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই ফ্রেজটা ইংলিশে ব্যবহার করে কিভাবে আমরা এই টাইপের বাক্যগুলোকে বলতে পারি। আমরা খুব ধুমধাম করে দিওয়ালি সেলিব্রেট করি। আমরা খুব ধুমধাম করে দিওয়ালি সেলিব্রেট করি। তো এই বাক্যটা ইংলিশে হবে উই সেলিব্রেট দিওয়ালি উইথ আ গ্রেট ফ্যানফেয়ার। উই সেলিব্রেট দিওয়ালি উইথ আ গ্রেট ফ্যানফেয়ার। পরের এক্সাম্পল, তিনি তার মেয়ের জন্মদিন খুব ধুমধাম করে পালন করছেন। He is celebrating his daughter's birthday with a great fanfare. He is celebrating his daughter's birthday with a great fanfare. আমার বন্ধু খুব ধুমধাম করে বিয়ে করতে চলেছে। তো এই বাক্যটার ইংরেজি হবে My friend is going to get married with a great fanfare. My friend is going to get married with a great fanfare. আমরা অনেক ধুমধাম করে ঈদ সেলিব্রেট করেছিলাম। আমরা অনেক ধুমধাম করে ঈদ সেলিব্রেট করেছিলাম। We celebrated Eid with a great fanfare. We celebrated Eid with a great fanfare. তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই টাইপের বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলবেন। তো এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। আমরা অনেক ধুমধাম করে দুর্গাপুজো পালন করি। আমরা অনেক ধুমধাম করে দুর্গাপুজো পালন করি। তো এই বাক্যটার ইংরেজি কি হবে আপনাদের কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে। এই ছিল আমাদের আজকের 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আর যদি এই ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।